নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা ইউজুয়ালি একটু বেশি আত্মবিশ্বাসী হিসেবে জানি। আমরা জানি এরা রাজকীয় রাশি, তাই রাজার মতো চলতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে। এই রাশির জাতক জাতিকাদের চেহারা ইউজুয়ালি আকর্ষণীয় হয়, অ্যাট্রাক্টিং, অত্যন্ত অ্যাট্রাকটিভ মেন্টালিটি, তেজস্বিতা প্রচুর পরিমাণে। বর্ন লিডারেরা লিডিং করতে পছন্দ করেন, প্রশংসা প্রিয়, স্পটলাইটে থাকতে পছন্দ করে সিংহ। আমরা ভাবি সিংহের বোধহয় কোনো দুর্বলতা নেই, তার জীবনটা হয়তো একদম ছবির মতো, সব পজিটিভ। কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর সত্য সিংহ রাশির জীবনে থাকে। যদিও সিংহ রাশির জাতক জাতিকারা সেগুলো যে সবার সাথে শেয়ার করতে চায় তা কিন্তু একদমই নয়। সিংহ রাশি তার জীবনচক্রের বেশ কিছু বৈশিষ্ট্যকে সকলের সাথে শেয়ার করতে চায় না। প্রথম যে গোপন সিক্রেট বলবো সেটি অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সিংহ রাশির জাতক জাতিকারা প্রশংসার কাঙাল। সিংহ রাশি জাতক জাতিকারা তার আশেপাশের মানুষের উপকার করতে পছন্দ করে, হেল্প করতে পছন্দ করে। এদের রাশির অধিপতি স্বয়ং সূর্য, আর সূর্য সকলকে আলো দেয়। যদিও সূর্য বিনিময়ে যে খুব বেশি কিছু চেয়ে ফেললো সেটা একদমই নয়। সূর্য কি কখনো বলে আমাকে সূর্য অর্ঘ্য না দিলে আমি আলো দেব না? কিন্তু সূর্য অর্ঘ্য আমরা দিই অবশ্যই সূর্যের ব্লেসিং পাওয়ার জন্য, আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। গায়ত্রী যখন আমরা জপ করি সেখানেও সেই কৃতজ্ঞতার কথা বারবার কিন্তু ফুটে ওঠে। এখন একটা কথা মাথায় রাখতে হবে যে সিংহ রাশির জাতক জাতিকারা তারা অবচেতন ভাবেই হোক আর সচেতন ভাবেই হোক প্রশংসা কিন্তু পছন্দ করে। আপনার হাজার রকম কাজ করে দেবে, বিনিময়ে অবহেলা কখনোই চায় না, চাই একটু প্রশংসা। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের বিনিময়ে ঠিক নয়, তবে একটু যদি প্রশংসা করতে পারেন সে অনেক বেশি খুশি হয়। কিন্তু যদি ধরুন একটা কাজ করে দিল আর তার অপোনেন্ট মানুষটি প্রশংসাই করলো না কিংবা বিষয়টা নিয়ে গুরুত্ব দিল না, তাহলে জানবেন কি হয়? সিংহ রাশির জাতক জাতিকারা প্রবল ইনসিকিউরিটি ফিল করে। তাহলে কি সে ভালো করতে পারেনি? তাহলে সে ভালো নয়? তাহলে কি কাজটা ভালো করতে পারলো না? আর এই বিষয়টা না সিংহ রাশির জাতক জাতিকাদের রীতিমতো ব্যতিব্যস্ত করে তোলে। তাই সিংহ রাশির প্রথম যে আমি সিক্রেটটা বললাম, এটা জানা উচিত যে সিংহ রাশি আপনার কাজ করে দিচ্ছে, আপনাকে ভালোবাসা দিচ্ছে, আপনার উপকার করছে। বিনিময়ে আপনার উপকার চায় না সে, একটু প্রশংসা চায়, অন্তত বদনামটুকু চায় না। সিংহ রাশির দ্বিতীয় যে সিক্রেট, এটা যদিও আমি মনে করি এই সিক্রেটটাকে আপনাদের বোঝা উচিত, চেঞ্জ করা উচিত। হ্যাঁ, ইগোইস্টিক নেচার আছে, তবে সেটা যে সব সময় এরা দেখায় একদমই তা নয়। ভুল স্বীকার না করার একটা টেন্ডেন্সিও সিংহর মধ্যে দেখা যায়। দেখুন, রাজা তো রাজাই হয়, আর একমাত্র রাজা রাশি 12টি রাশির মধ্যে সিংহ, তাই না? কারণ সিংহই তো বনের রাজা, খেয়াল করে দেখুন। কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের ইগো প্রচুর পরিমাণে। এরা চাই সকলের সামনে লিড করতে, সকলে এদের প্রশংসা করবেন, সবার সামনে মাথাটা উঁচু রাখবে। এই মেন্টালিটি থাকা ভালো, যদিও কিছু কিছু ক্ষেত্রে এই মেন্টালিটি অবশ্যই প্রশংসনীয়। তবে কোনো একটা গসিপ হচ্ছে, সেখানে সিংহ কিছু একটা বললো, কিছু একটা বলে ফেললো, হয়তো সেটা ভুল হলো, সহজে কিন্তু এরা নিজের ইগোটাকে হার্ট করতে চায় না, মাথা নিচু করে দেবে নয়। যদিও সিংহ ভুল ইউজুয়ালি যে বলেই না এটা নয়, তবে কম বলে। এরা আনএথিক্যাল নয়, কখনোই আনএথিক্যাল নয়, এথিক্স নিয়ে কাজ করতে পছন্দ করে। তবে জেদ ধরে মাঝে মাঝে খুব, একটা বিষয় নিয়ে হেরে তো যেতে চায় না কখনো, জেদ ধরলো, ইগো দেখালো, জেদ ধরে বসে থাকলো, এটা হয়তো একটু পরিবর্তন করা উচিত। 3 নম্বর সিক্রেটটা আমি বলবো আপনাদের ডার্ক সিক্রেট। রাজকীয় হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকে একটা বিশেষ বিষয়। সিংহ রাশি আমি যে বললাম প্রশংসনীয়, কেউ অয়েলিং করছে, সিংহ খুব খুশি হচ্ছে। উপরে উপরে যাই হোক না কেন, ভিতরে ভিতরে খুব খুশি। কনসাস মাইন্ডে যাই হোক না কেন, সাবকনসাস মাইন্ডে বিষয়টা বেশ তৃপ্তিদায়ক সিংহের জন্য।
কিন্তু সিংহ রাশির এই মানুষগুলো থেকে সাবধানে থাকতে হবে। কেউ আপনার সবকিছুকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, আপনাকে তৈলমর্দন করছে মানেই সে যে খুব ভালো, একদমই তা ভাববেন না। সেই মানুষটিই তো আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে পরে আপনাকে বিপদে ফেলবে। সেই মানুষটিই তো সব থেকে ক্ষতি করতে পারে আপনার। আর এই সমস্যা আগেও পেয়েছেন, যে যাকে মন দিয়ে প্রাণ দিয়ে বিশ্বাস করেছেন, প্র্যাকটিক্যালি অন্ধবিশ্বাসী করেছেন, সেই একদম বুঝে শুনে ক্ষতিটা করে দিয়ে বাড়ি চলে গেছে। সিংহ রাশির এই মানুষগুলি থেকে সচেতন থাকার সময় এসেছে। সুতরাং এই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে, যারা একটু তৈলমর্দন করছেন। অতটা পাত্তা দেওয়ার দরকার নেই, অতটা মন খুলে বিশ্বাস করা অন্তত দরকার নেই। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের এর পরের সিক্রেটটা না আপনাকে চমকে দেবে, যে দাদা সত্যিই তো এটা। এরা না সাহায্য চাইতে পারে না। যে মানুষটি বটবৃক্ষের মতো হাজার মানুষকে ছায়া দেয়, সেই মানুষটি যখন ভগবান না করুক কোনো সমস্যা হয়, এরা সহজে কারোর কাছে হাত পাততে পারে না, সহজে কারোর কাছে সাহায্য চাইতে পারে না। এটা একটা অদ্ভুত বিষয়, জানেন তো। সিংহ কারোর কাছে ছোট হতে চায় না, সাহায্য দরকার, একটু একটু উপকার দরকার, কিন্তু কারোর কাছে গিয়ে বলবে যে আমাকে একটু উপকার করো, এই মেন্টালিটি সিংহের সহজে কোনোভাবেই আসবে না। এটা খুব চমৎকার একটা বিষয়, আমি খুব অবাক হয়ে যাই, এটা খুব চমৎকার একটা বিষয়। সিংহ রাশি জাতক জাতিকারা সহজে কারোর কাছ থেকে কখনোই সাহায্য পায় না, সাহায্য নিতে পারে না, কখনো নিতে পারে না। পায় না পরের কথা, কিন্তু এরা চাই না, চরম মানসিক অস্থিরতার মধ্যে থেকে যায়। ছোট হব, কেউ যদি কিছু ভাবে, সবাই কি ভাববে, সবাই কি বলবে, এই ভাবতে ভাবতে না সিংহ রাশির জীবন শেষ। এই ভাবতে ভাবতে না সিংহ রাশি পাজেলড হয়ে যান, প্র্যাকটিক্যালি পাজেলড হয়ে যান। আর লাস্ট একটা সিক্রেট বলবো, আর আমি বলবো এই সিক্রেটটাও আপনি বুঝুন, আমার উপর রাগ করবেন না। এটা জানা দরকার, বোঝা দরকার। মাঝে মাঝে চরম নিয়ন্ত্রণ করার মানসিকতা তৈরি হয়ে যায় আপনার। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে আপনারা একনিষ্ঠ। সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে সৎ, ভেরি অনেস্ট, একনিষ্ঠ। একটা রিলেশনশিপে আছে 5 জনের সাথে, একদমই সিংহ এরকম নয়। এবার দেখুন, 100 জনের মধ্যে 1জন 2জন তো এরকম হতেই পারে, এরকম মেন্টালিটি আসতেই পারে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, যে আপনার পার্টনারকে আপনি ভালোবাসুন, কিন্তু স্বাধীনতাও দিন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি, হ্যাঁ ঠিক, ভালোবাসেন প্রচুর, রাজকীয় যত্নে রাখেন, একদম ঠিক, কোনো ভুল নয়, কিন্তু তার মতামতকেও গুরুত্ব দিতে হবে। ওভার ডমিনেটিং মেন্টালিটিও তৈরি করা যাবে না। এই বিষয়টাকে বুঝে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। এই বিষয়টা যদি না বুঝে চলেন, তাহলে সুন্দর সুন্দর সম্পর্কগুলোতেও ইগোর লড়াই শুরু হয়ে যাবে, ভেঙে যেতে পারে। দুটো অ্যাডভাইস দেব। যদি আপনার থেকে মনে করেন আমার বয়স কম, ভাববেন ভাইয়ের অ্যাডভাইস। যদি মনে করেন বয়স বেশি, ভাববেন দাদার অ্যাডভাইস। বাট অ্যাডভাইস দুটো একটু মেনটেন করবেন। ফার্স্ট, হেল্প চাইলেও কেউ ছোট হয়ে যায় না, বুঝতে হবে সে আপনার আপন কিনা। যদি আপন মানুষ হয়, ওই যে আপন মানুষ চেনা বড় দায়, পর তো পড়েই রয়। সো আপন মানুষকে চিনতে হবে। আর চেনার জন্য কি করতে হবে আপনাকে? আপনাকে যেটা করতে হবে, আপন মানুষ চেনার জন্য তার কাছে হেল্প চাইতে পারেন, চাওয়া যায়। আর সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, যারা বেশি আপনাকে তৈলমর্দন করছে অতটা গুরুত্ব দেবেন না, এরাই আপনাকে একটা সময় বড় সড়ো ক্ষতি করে চলে যায়। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।